আপনারা যারা প্যান কার্ড আবেদন করেছেন কিন্তু আপনার প্যান কার্ডে কোন মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তা জানেন না, অথবা সেই মোবাইল নম্বরের সিম কার্ডটি বর্তমানে আপনার কাছে নেই আর এখন নতুন একটি মোবাইল নম্বর প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে নিজের মোবাইল ফোন ব্যবহার করে প্যান কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন বা নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে হয়। পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনারা হয়তো জানেন প্যান কার্ডের দুটি অফিসিয়াল পোর্টাল রয়েছে, একটি হলো NSDL এবং অন্যটি হলো UTI। আপনাদের মধ্যে যাদের প্যান কার্ড NSDL পোর্টাল থেকে তৈরি করা হয়েছে তাদের জন্য এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার প্যান কার্ডটি NSDL নাকি UTI পোর্টাল থেকে তৈরি হয়েছে, সেটা কিভাবে বুঝবো? চিন্তার কোনো কারণ নেই, ভিডিওর একদম শেষে আমি সেটাও দেখিয়ে দেবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। NSDL প্যান কার্ডের মোবাইল নম্বর লিঙ্ক বা আপডেট করার জন্য প্রথমে আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি আপনাদের সুবিধার জন্য গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। এরপর সার্চ বক্সে NSDL প্যান লিখে সার্চ করুন। সার্চ করার পর একদম প্রথমে NSDL প্যান কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবেন, সেই লিঙ্কে ক্লিক করুন। ওয়েবসাইট ওপেন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে উপরের দিকে হোম নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর ইম্পর্টেন্ট নোটিশ সম্পর্কিত কয়েকটি মেসেজ আসতে পারে, সেক্ষেত্রে কন্টিনিউ অপশনে ক্লিক করে এগিয়ে যান। তারপর এরকম একটি পেজ ওপেন হবে। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে বিভিন্ন ধরনের সার্ভিস দেখতে পাবেন। এর মধ্যে অ্যাড্রেস, মোবাইল নম্বর আপডেট, ইমেল আইডি আপডেট ইন প্যান অপশনটি খুঁজে বের করে সেখানে ক্লিক করুন। এই অপশনের মাধ্যমে আপনারা প্যান কার্ডের ঠিকানা পরিবর্তন, মোবাইল নম্বর আপডেট এবং ইমেল আইডি পরিবর্তন বা নতুন মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। অপশনটিতে ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে। এখানে একটু নিচের দিকে স্ক্রল করুন। এখন যে প্যান কার্ডে মোবাইল নম্বর আপডেট করতে চান সেই প্যান নম্বরটি লিখুন। এরপর সেই ব্যক্তির আধার নম্বরটি লিখুন। তারপর মান্থ অফ বার্থ অপশনে জন্মমাস নির্বাচন করুন এবং ইয়ার অফ বার্থ অপশনে জন্মসাল নির্বাচন করুন। এরপর ইউজ মাই আধার বক্সে টিকমার্ক দিন। তারপর নিচে আই এম নট এ রোবট অপশনে ভেরিফিকেশন সম্পন্ন করুন। সবকিছু পূরণ করার পর সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট করার পর পরবর্তী পেজে কন্টিনিউ উইথ ইকুআইসি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। এরপর UIDAI এর পক্ষ থেকে আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। সেই OTP এখানে লিখে সাবমিট অপশনে ক্লিক করুন। যদি OTP না আসে তাহলে রিজেনারেট OTP অপশনে ক্লিক করে আবার OTP পাঠিয়ে নিতে পারবেন। OTP সফলভাবে ভেরিফাই হয়ে গেলে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট সেকশন ওপেন হবে। এখানে আপনার প্যান কার্ডে বর্তমানে যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিঙ্ক রয়েছে তা দেখতে পাবেন। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। এখানে মোবাইল নম্বর এবং ইমেল আইডি লেখার জন্য আলাদা বক্স থাকবে। যে নতুন মোবাইল নম্বরটি প্যান কার্ডে লিঙ্ক করতে চান সেটি মোবাইল নম্বর বক্সে লিখুন। একইভাবে যে নতুন ইমেল আইডিটি লিঙ্ক করতে চান সেটি ইমেল আইডি বক্সে লিখুন। সবকিছু ঠিকভাবে লেখার পর সাবমিট অপশনে ক্লিক করুন। এরপর পরবর্তী পেজে আপনার দেওয়া মোবাইল নম্বর এবং ইমেল আইডি দুই জায়গাতে আলাদা আলাদা OTP পাঠানো হবে। এখন মোবাইল OTP বক্সে মোবাইলে পাওয়া OTP লিখুন এবং ইমেল OTP বক্সে ইমেলে পাওয়া OTP লিখুন। আমি এখন জিমেল অ্যাপটি ওপেন করছি। এখানে NSDL এর পক্ষ থেকে একটি ইমেল দেখতে পাবেন, সেই ইমেলে ক্লিক করুন। এরপর একটি নিচে আসলে ইউর ওয়ান টাইম পিন ইজ লেখা দেখতে পাবেন। OTP এর উপর 2 সেকেন্ড প্রেস করে কপি অপশনে ক্লিক করুন। তারপর আবার ওয়েবসাইটে ফিরে এসে ইমেল OTP বক্সে 2 সেকেন্ড প্রেস করে পেস্ট অপশনে ক্লিক করুন। একইভাবে মোবাইলে পাওয়া OTPটিও লিখে দিন। দুই জায়গায় OTP সঠিকভাবে লেখার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করুন। OTP সফলভাবে ভেরিফাই হয়ে গেলে অ্যাড্রেস অ্যাজ পার আধার সেকশন ওপেন হবে। এখানে আপনার আধার কার্ডে থাকা সমস্ত তথ্য দেখাবে। সব তথ্য সঠিক থাকলে নিচে থাকা ভেরিফাই অপশনে ক্লিক করুন। এরপর জেনারেট অ্যান্ড সেভ প্রিন্ট অপশনে ক্লিক করুন। তাহলে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে এবং তার নিচে একটি রিসিভ কপি জেনারেট হয়ে যাবে। এছাড়াও আপনি যে ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডিতেও NSDL এর পক্ষ থেকে এই রিসিভ কপি পাঠিয়ে দেওয়া হবে। আমি আবার জিমেল অ্যাপটি ওপেন করছি। এখানে NSDL এর একটি নতুন ইমেল দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন। এরপর একটু নিচে আসলে একটি PDF ফাইল দেখতে পাবেন, সেই PDF ফাইলে ক্লিক করলেই রিসিভ কপি ওপেন হয়ে যাবে। এই রিসিভ কপিটির মধ্যে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, প্যান নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অন্যান্য সমস্ত তথ্য দেখতে পাবেন। এখন ভিডিওর শুরুতে আমি আপনাদের বলেছিলাম কিভাবে বুঝবেন আপনার প্যান কার্ডটি NSDL পোর্টাল থেকে তৈরি করা হয়েছে নাকি UTI পোর্টাল থেকে তৈরি করা হয়েছে। চলুন এবার সেটাও দেখে নেওয়া যাক। এর জন্য আপনার প্যান কার্ডটি হাতে নিন এবং প্যান কার্ডের পিছনের দিকটি দেখুন। সেখানে NSDL অথবা UTI TSL এর নাম লেখা থাকবে, পাশাপাশি তাদের অফিসের ঠিকানাও উল্লেখ করা থাকবে। যদি আপনার প্যান কার্ডের পিছনে NSDL এর নাম এবং ঠিকানা লেখা থাকে তাহলে বুঝবেন আপনার প্যান কার্ডটি NSDL পোর্টাল থেকে তৈরি করা হয়েছে। আর যদি UTI TSL এর নাম এবং ঠিকানা লেখা থাকে তাহলে বুঝবেন আপনার প্যান কার্ডটি UTI পোর্টাল থেকে তৈরি করা হয়েছে। এই সহজ পদ্ধতিতে
পদ্ধতিতে আপনারা খুব সহজে জানতে পারবেন আপনার প্যান কার্ডটি কোন পোর্টাল থেকে তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজে বাড়িতে বসে নিজের মোবাইল ফোন ব্যবহার করে সম্পূর্ণ বিনামূল্যে এনএসডিএল প্যান কার্ডের মোবাইল নম্বর, ইমেল আইডি অথবা ঠিকানা আপডেট করতে পারবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।